আচ্ছা তোমার বাড়িতে তো আসছি, এবার তুমি কি খাওয়াবা আজকে? কি খাবি বল? তুমি যা খাওয়াবা। আজকে একটা নতুন জিনিস খাওয়াবো। কি করবে আজকে? খাবি? হ্যাঁ। জিনিসটা নতুন জিনিস খাওয়াবো, দেখ মানে দারুণ জিনিস, কোনোদিন সেটা খাইসিনি। ঠিক আছে চলো খাওয়া। আজকে করবাটা কি সেটা তো আগে বলো। আজকে লাউ পাতা রোল বানাবো। লাউ পাতা রোল হয় নাকি আবার? হ্যাঁ, লাউ পাতা দিয়ে রোল বানাবো, দারুণ লাগবে খেতে। ঠিক আছে চলো শুরু করা যাক। আমি কয়েকটা বাদাম ভেজে নিব। এবার একটু জিরা সম্বার দিব। আমার আলু সিদ্ধ লাগবে, আগের থেকে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন ওই যে আদা আর লঙ্কা বাটাটা থেতো করে রেখেছি। পুরো নিরামিষ টাইপের রোলটা করবো আমি। আদা কাঁচা লঙ্কাটাকে থেতো করে রেখেছি, ওটা এখন ভেজে দেবো। এখন আলুটাকে আমি ভালো করে চটকিয়ে নিব, ভেঙে নিব আলু। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে দিয়ে দিব। লবণ দিব, একটু হলুদ দিয়ে দিব, দিব আদা লঙ্কা যেহেতু করাটা দেওয়া হয়েছে, মুখে যদি পরে এটা খুব ভালো লাগবে। আপনারা পারলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ রসুনটা দেবো না। তোমরা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আমি করছি না, আমি এটা নিরামিষ ভাবেই করছি। ওর জন্য আমি আদা বাটা লঙ্কা বাটা দিচ্ছি। এখন ধনে পাতা করছি। তাকে একটুখানি ভেঙে নিব। বাদামটা দিয়ে দেবো, একটু আধ ভাঙা করে দিলাম বাদামটা। তোমরা যদি শিলনোড়া যদি থেতো করতে পারো, যা খুশি দিয়ে একটুখানি মানে আধ ভাঙা করলেই হলো। হয়ে গেছে। আমি লাউ পাতা দিয়ে করছি, যেহেতু আমি লাউ পাতা জোগাড় করে ফেলছি, আমরা টাউনে থাকি। কিন্তু তোমরা যদি মনে করো কুমড়ো পাতা দিয়ে করবো, তা কুমড়ো পাতা দিয়েও করতে পারো। এখন আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। এই দেখো লাউ পাতার শীষটাকে ফেলে দিলাম।
গরম জলে একটুখানি হালকার উপরে ভাপিয়ে নেব, মানে গরম জলে নামাবো আর উঠাবো, এই হয়েছে ব্যাপার, আর কিচ্ছু না। আমি নিলাম পাতাটা, দেখে নাও এইভাবে করে একটু হালকার উপরে বয়েল করে নিলাম পাতাটা। জলগুলোকে চিপে নিলাম। আমি এখন একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু ডোবা তেলেই ভাজতে হবে বন্ধুরা। এটা চালের গুঁড়ো নিচ্ছি 1 বাটি, ছোট বাটি, 1/2 বাটি বেসন নিচ্ছি। আচ্ছা, বেসন নিলাম। এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দেব, এটা কি দিলাম? কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো দেব, 1 চামচ লবণ, এখন আস্তে আস্তে উপকরণগুলো মিলিয়ে নিব। অল্প অল্প করে জল দিব আর এটাকে ব্যাটার তৈরি করব। বেশি একবারে জল দেব না। ফেটানোটা দেখাতে হবে, দেখো বন্ধুরা, একদম ফেটানোটা দেখো, একদম এইভাবে করে ফেটাবা। এখন একটু গরম তেল দিয়ে দিব ওর মধ্যে একটুখানি। দেখো বন্ধুরা, একদম এইভাবে করে করবে বাড়িতে, দেখতে থাকো। সোজা পাতাটা দিচ্ছে না, আমি উল্টো পাতাটার মধ্যে রোল বানাবো। এই যে পাতাটা উল্টে নিলাম। এইভাবে করে, মানে এইভাবে করে একটা ভাজ হবে। দেখে নাও, আমার 2টো রোল হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু এইভাবে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে, কিন্তু দারুণ জিনিস। বিকালে যখন তখন তোমরা টিফিন খেতে পারবে। এমনকি ডাল ভাত করলে মনে করো যে পাঁপড় টাপড় না ভেজে এইভাবে করে একটা করে রোল বানালে কেউ বুঝতেই পারবে না। আর লোকজন আসলে কেউ ফট করে যদি থাকে বাড়িতে কুমড়ো পাতা কি লাউ পাতা, এইভাবে করে রোল বানাবে, কেউ বুঝতেই পারবে না এটা কুমড়ো পাতা রোল। লাউ পাতার রোল করা হয়ে গেছে। এখন দেখতে থাকো আমি এটা কি করছি। গোলাটা করেছি, এখন আমি বেসন গোলাটা দিয়ে এই যে চুবিয়ে নিচ্ছি, দেখে নাও।
কড়াইটা চারদিকে পুড়ে গেছে, কারণ তেলটা গরম বসিয়েছিল, বসিয়ে কিছু করছি পুড়ে গেছে। তো তোমরা কিছু ভাবিবো না, কড়াইটা চকচকা কড়াই ছিল আমার, কিন্তু একটুখানি খুব ভুলের জন্য। দেখো কি সুন্দর ফুলছে। এটা খুব সুন্দর কিন্তু একটা রেসিপি শেয়ার করলো, দারুণ রেসিপি, দারুণ। আমরা কিন্তু নর্মালি রোল খেয়েই থাকি, তো আজকে কিন্তু লাউ পাতার লোল মা একদম করে খাওয়ালো। এটা কিন্তু মানে আমি জানি না খেতে কেমন হবে, কিন্তু খেয়ে অবশ্যই তোমাদের দেখাবো। আর তোমরা কিন্তু অবশ্যই এভাবে করে খেও, বিকালে কিন্তু চায়ের সাথে একদম জমে যাবে। কেউ আসবে ফট করে বানিয়ে দিবা, তোমার যা প্রশংসা হবে আর বলার মতন না। এখানে কিন্তু ভেজে রেখেছে, এখানে অলরেডি 3টা ভাজা হয়ে গেছে। আর দেখো দেখে তো মনে হচ্ছে কখন খাবো। তো চলো বাকিগুলো ভেজে নিক। দেখো বন্ধুরা, আমার লাউ পাতা রোল হয়ে গেছে, দেখেছো শব্দটা? দেখো একটা ভেঙে দেখাচ্ছি। বাবা কি গরম রে, এই দেখো। দেখ কেমন হয়েছে, গরম আছে। কেমন হয়েছে ভাই দেখতে খেয়ে? ক্রিস্পি। এই জিনিসটার নাম কি? কেমন হয়েছে? গরম আছে, ভালো লাগছে খেতে। আমাদের কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর এভাবে রোল বানিয়ে কিন্তু বাড়িতে খেয়েও, তো আশা করি ভালো লাগবে। দেখো মুড়মুড়েটা দেখো শুধু, দারুণ হয়েছে কিন্তু, সত্যি খেতে ভালো হয়েছে। একদম উঠেছে, একদম নিত্য নতুন খাবার এটা। মুখে বাদামটা পড়ছে, খুব ভালো লাগছে। কেউ বুঝতেই পারবে না এটা যদি না বলো যে লাউ পাতার এটা রোল।